নমস্কার, আমি মাম্পি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। সকাল 7টার মতো বাজে, আর ঠিক এখন থেকে ব্লগটি শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে। যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। বাবু আমি দুজনেই ঘুম থেকে উঠে গেছি। বাবুর পড়া আছে 7:30 থেকে, তো ব্রাশ করে পড়তে বসবে, তার প্রিপারেশান নিচ্ছে, আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। আর ওকে আমি সকালবেলা তো কিছু খেতে চাই না, ওকে আমি বললাম দুটো বিস্কিট আর জল খেয়ে নে। স্যার চলে গেলে তারপর ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। কয়দিন হলো ঠিকঠাক মতো পড়াশোনা হচ্ছেই না, কারণ ওই টিচার্স ডের ধুম লেগে গেছে ওদের। কোন স্যারকে কী গিফট দেবে না দেবে সেগুলোর হিসেব নিকেশ সেগুলো করতেই দিন পার হয়ে যাচ্ছে। তো সামনে তো আবার পরীক্ষা শুরু হয়ে যাবে একটা সপ্তাহ পর। একটা সপ্তাহ কোথায়, 4-5টা দিন পরে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি আবার ওকে একটু বকাঝকা করলাম, একটু পড়াশোনা কর। আর এই যে আমার এখানে ড্রেসিং টেবিলের ভিতরে না বেশ কিছুটা সাজগোজের জিনিসপত্র এলোমেলো হয়েছিল, তো এইগুলোই একটু গোছাগাছি করে রাখছি। ওই কানের দুল, লিপস্টিক এইগুলো। আর সেদিন এই যে মায়ের বাড়ি গেলাম, ব্যাগে করে কয়েকটা জিনিস নিয়ে গেছিলাম, ওই সিঁদুর, লিপস্টিক, এইগুলো, কাজল, যা নেয় আর কি মেয়েরা। তো সেইগুলো না আমি ব্যাগ থেকে বের করে যে রেখে দেবো, সেগুলো সময় পাইনি। তো আজকে আবার হুট করে মনে পড়লো, তা ভাবলাম রেখে দিই, নইলে হয়তো ব্যাগেই থেকে যাবে আর ওটা শুকিয়ে যাবে, আমি ইউজই করতে পারবো না। তো এই তো রেখে দিলাম। আর আমার এই বেডসাইড টেবিলটার মধ্যে যত রাজ্যের আমার ক্লিপ বলুন, চুড়ি, মালা, এগুলো সব স্টোর করে রেখে দিয়েছি। আসলে একটা সময় অনেক এইগুলো জিনিসপত্র কিনতাম, আর সেইগুলো রয়েই গেছে। নতুন করে আর খুব কম কিনি এখন, খুব একটা কোথাও যায়ও না, আর এইভাবে সাজগোজও করি না, তাই এখন আর ওই জিনিসপত্রগুলো একটু কম কিনি। ওই 2-4টে কানের দুল, এটাই। তো বালিশগুলো রোদ্রে দিয়ে আসলাম। আগের দিন তো রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর আজকে দেখছি অনেক রোদ, অনেক রোদ, তো সেটা আর মিস করলাম না। বালিশগুলো রোদ্দুরে দিয়ে, জামা কাপড়গুলো আগের দিন শুকোয়নি, একটু দমা দমা ছিল, সেগুলোকে সকাল সকাল রোদ্দুরে দিয়েছিলাম। আর এখন একদম খটখটে গরম হয়ে গেছে জামা কাপড়গুলো। তারপরে ভাঁজ করে রেখে ছেলের বেডটাকে একটু পরিষ্কার করে নেবো। চলুন। আমার হাজব্যান্ডের আজকে মর্নিং ডিউটি, তো ডিউটি করে তারপর বাজার নিয়ে আসবে। জানি না বাজার থেকে কি আনবে। আমি তো বলেছিলাম একটু চিকেন নিয়ে এসো। অনেক দিন যাবৎ আমি চিকেন খাইনি, আসলে পেটের একটু প্রবলেমের জন্য। চিকেন ছিল, তবু আমি চিকেনটা খাইনি। তো আজ আবার হুট করে খাওয়ার ইচ্ছে করলো। আর কালকেও তো খাবো না, কালকে আবার ভেজ ডে আমাদের, আবার গণেশ চতুর্থী, তো সেই জন্য। আর এই ব্লগটা তোমরা কিন্তু গণেশ চতুর্থীর দিনই পাবে, তবে এটা আগের দিনের ব্লগ। আর আজ আবার আমার বাড়ির কাছাকাছি না মইনুমোহন কাঞ্জিলারের শাড়ির উদ্বোধন আছে, দোকানের নতুন শোরুমের। তো সেখানে সকাল থেকে প্রচুর ভিড়, আর ওইগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি, পুরো লাইভ করছে সবাই। দেখে মনটা না একটু চঞ্চল হয়ে রয়েছে, মনে হচ্ছে দৌড়ে গিয়ে যাই, গিয়ে দেখি কি শাড়ি আছে না আছে। আসলে আমরা মেয়েরা তো শাড়ির প্রতি একটু, জামা কাপড়ের প্রতি একটু বেশি আকৃষ্ট হই, সেই জন্য। তো উপরে ঘরে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর নিচের ঘরে এসেছি। এসে এই যে ভাতটাকে সবার আগে বসিয়ে দেবো, ভাতের জলটা বসিয়ে দিলাম। আর আজকে যে আমি ভাতটা বসালাম, ভাতের যে আমার সসপ্যানটা, এটা না আসলে আমার নিরামিষ বাসনের মধ্যে ছিল। তো এইরকম দুটো আছে, তো ভাবলাম নিরামিষ তো বেশি রান্নাবাড়ি করি না, আর ভোগটোগও অত রান্না করা হয় না, তো জিনিসটা পড়েই রয়েছে, ব্যবহার করতে পারছি না, তো বের করে একটু ব্যবহার করি। এটাতে ভাত রান্না করব, ইন্ডাকশানে রান্না করতেও সুবিধা হবে ভাতটা। তো ওই জন্য এই সসপ্যানটাকে বাইরে বের করে নিলাম। আর একটা রয়েছে, দুটো লাগে না, একটাতে হয়ে যায়। আসলে নিরামিষ বাসনও না একটা একটা কিনতে কিনতে অনেকটা কিনে ফেলেছি। আর এবার ছেলেকে খেতে দেব, আর ছেলেকে কি বানিয়ে দেব সেটা বুঝতেই পারছিলাম না। ওকে যদি বলি কি খাবি বাবু বল, তো ও এমন কিছু স্পাইসি বলে ফেলবে যেটা ব্রেকফাস্টে খাওয়া প্রচণ্ড পরিমাণে আনহেলদি। তো আমি বললাম আজকে একটু ম্যাগি খেয়ে নে। আর এই ম্যাগির প্যাকেটগুলো আমার মা দিয়েছিল সেদিন, অনেকগুলো দিয়েছিল। তো ভাবলাম টাটকা টাটকা আছে, খেয়ে নে, আবার কখন পিঁপড়ে লেগে যাবে তখন আর খেতে পারবি না। তো ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম, আর একটু ঝোলো ঝোলো করে বানিয়ে দিয়েছি। তো আমি কিন্তু আজকে চাটা কিচ্ছু খাইনি। আমি সকালবেলা ব্রেকফাস্ট করেছি, ওটস খেয়েছি আর বানানা খেয়েছি, সেটা খেয়েই রয়েছি। ভাবলাম
চা খাবো না, কিন্তু না বন্ধু, এখন ওই 11টার মতো বাজে, 11:15 মতো বাজে। আমার এখন প্রচণ্ড চা খেতে ইচ্ছে করছিল। তাই এই যে আমার ফ্রিজে না টাটকা ওই মটর ভাজা ছিল, আমি এনেছিলাম সেদিন কিনে 10 টাকার, তো সেটা রেখে দিয়েছিলাম। আর সেটাকে একটু মাখা করে নিলাম, একটু বিট নুন, একটু ভাজা মশলা আর একটু লেবুর রস দিয়ে মাখা করে চা দিয়ে টুকটুক করে বসে খেলাম। তবে সবটা আমি একা খাইনি, আমার ছেলেকেও দিয়েছি। আর এবার চিকেন এনেছিল, চিকেনটা ধুয়ে এবারে রান্না করব। আর চিকেনটা কীভাবে রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি। চিকেনটা ভালো করে ধুয়ে আমি একটু লেবু মাখিয়ে রেখেছিলাম, আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে চিকেনটাকে হালকা একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। সঙ্গে 2-3 দানা চিনিও দিয়েছিলাম। লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওই চিকেনটার মধ্যে আমি থেতো করা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, মিষ্টি সব কিছু দিলাম, আর কাঁচা সর্ষের তেল দিলাম বেশ খানিকটা, দিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর এখন চিকেনটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তারপরে বন্ধ করে দেব গ্যাসটা। তো চলুন এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরবাড়িগুলোকে একটু মুছে নিই। আর আমি রান্নার পরে প্রত্যেক দিন রান্নাঘর মুছে নিই। কাউন্টার টপটা ডিপ ক্লিন করি না, তবে ফ্লোরটা আমি মুছে নিই। কেন কি রান্না করতে করতে কখনো কখনো তো একটু হলুদ নুনের জল পড়েই যায়, সেগুলো তো পরিষ্কার রাখতে হয়, নইলে মাছি হয়। আমি একলা হাতে যতটা পরিমাণে ঘরবাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড হয়েছে তেমনি বিপরীত। ওরা ততটা পরিমাণে অগোছালো করার চেষ্টা করে। এই জন্য সমস্ত কাজ গুছিয়ে করতে আমার এতটা পরিমাণে দেরি হয়ে যায়, নইলে না ঝটপট করে অনেকটাই কাজ করে উঠতে পারি। কিন্তু ওই তো ছেলে মানুষ বুঝতে পারে না। তো ওপরের ঘরে গিয়ে জানলার পর্দাগুলোকে টেনে দিয়ে স্নান করে নিয়েছিলাম, আর তারপরে পুজো করে খাওয়া দাওয়া করেছি। আর এখন হলো বিকেল ওই 4:30-5টার মতো বাজে। তো অনেকগুলো যেহেতু জামা কাপড় মেলা ছিল ছাদের ওপরে, তো ওইগুলোকে নিয়ে আসি। রোদ্দুরের তাপ তো এখনও যায়নি, পশ্চিম দিকে পুরো রোদ্দুরের ঝলকানি রয়েছে। আর না হুট করে গরমটা লাগছে আজকে, যেহেতু এতটা খটখটে রোদ্র উঠেছে। এই তো বন্ধু, জামা কাপড় নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এগুলো ভাঁজ করার ব্যাপার। 2-4টে জামা কাপড় শুকোয়নি আর কি, একটু বেলা করে কেচেছিলাম তো। আর কাশফুল ফোটা শুরু হয়ে গেছে। আমার বাড়ির আশপাশ দিয়ে প্রচুর পরিমাণে কাশফুল হয়, পুরো সাদা হয়ে থাকে। তবে জুম করে দেখানোর চেষ্টা করলাম বন্ধু তোমাদের, তোমরাও দেখো কী যে ভালো লাগে। যখন অনেকটা পরিমাণে ফোটে না, তখন দেখতে বেশি ভালো লাগে। আর ওয়েদারটা একদম মনে হচ্ছিল শরৎকাল, একদম শরৎকাল পুরো মনে হচ্ছিল বিকেলবেলাটা আজ। আর এদিকে মাঠে তো অনেক গরু ছাগল সব ঘুরে বেড়াচ্ছিল, আর বাচ্চাগুলোও খেলা করছিল মাঠে। মানে পুরো একদম পুজো পুজো আমেজ, আর সঙ্গে আবার দূর থেকে গানও ভেসে আসছিল। তো নিচে চলে আসলাম, আর এইবারে গাছগুলোকে একটু জল দিয়ে নেব। আমি সকাল বিকাল একটু গাছগুলোতে জল দিই, যেহেতু সূর্যের তাপটা আজকে বেশি পেয়েছে। আর ইনডোর প্ল্যান্টসে খুব একটা জল দেওয়ার দরকার হয় না, তবে এই পার্পেল হার্টটাতে আমি সকালের দিকটাতে জল দিইনি, তাই একটু জল দিলাম। আর সেদিনই আমি গাছটা লাগিয়েছি, দেখো কি সুন্দর গাঢ় পার্পেল রং হয়েছে, আর এত তাজা হয়ে রয়েছে গাছটা, দেখেই মনটা শান্তি হয়ে গেল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে চলো আজ আসি, কাল আবার আসবো।